বিভিন্ন উপায়ে কওমি মাদ্রাসায় মওদুদিবাদকে যে নরমালাইজ করার অপচেষ্টা চালানো হচ্ছে, এটা ইনশাল্লাহ কওমি মাদ্রাসা থেকে বন্ধ হয়ে যাবে এবং বন্ধ করার চেষ্টা করা হবে। এমনই একটি বক্তব্য দিয়েছেন জাতীয় মসজিদের মাননীয় খতিব মহোদয় জনাব আব্দুল মালিক সাহেব। ভাইরা, হ্যাঁ, একসময় কওমি মাদ্রাসা মানেই একটা মওদুদিবাদকে ঘৃণার চোখে দেখা হতো এবং এটা একটা বাতিল মতবাদ হিসাবে মার্ক করা হতো। কিন্তু বর্তমান আমাদের কওমি ঘরানার কিছু তরুণ আলেমরা জামাতে যোগ দিয়ে মওদুদিবাদকে কওমি মাদ্রাসায় নরমালাইজ করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, সেই প্রসঙ্গেই তিনি এই কথা বলছেন যে না, মওদুদিবাদ থেকে যতদিন পর্যন্ত জামাত না বের হচ্ছে, কওমিতে যে ওরা যেভাবে বিভিন্ন শুকনো কায়দায় আল্লামা মামুনুল হককে নিজের দলে ভিড়িয়ে, আলী হাসান ওসামাকে দলে ভিড়িয়ে, এরকম কিছু কওমি আলেমদেরকে নিজের দলে ভিড়িয়ে এখন মওদুদিবাদ এবং কওমির মধ্যে যে একটা বিশাল ডিস্টেন্স ছিল, এটাকে যে নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে, এটা আগামীতে করা হবে না। সেই মর্মে মওদুদিবাদের যে সমস্ত অপব্যাখ্যাগুলো আছে সেগুলো কওমি মাদ্রাসায় সিলেবাসভুক্ত করা হবে, যাতে করে কোনোভাবেই তারা কওমিদের মধ্যে মওদুদিবাদকে নরমালাইজ না করতে পারে। জানি না এই বক্তব্যে আপনারা কি মনে করবেন, আসলেই কি নরমালাইজ করা হচ্ছে কওমিতে? আসলে আমি বলি যে কওমিতে ততদিন পর্যন্ত মওদুদিবাদকে নরমালাইজ করা সম্ভব নয় যতদিন পর্যন্ত কওমি তরুণ আলেমদেরকে আপনারা মূল্যায়ন না করেন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে আজকে যেই সূরাটা পড়লাম, সূরাটার নাম হলো সূরাতুল ইনফিতার। এই সূরা সম্পর্কে আমার নবীজি বলেছেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি রাআইনিন ফাল ইকরা। নবীজি বলেন, মান সাররাহু, যে ব্যক্তি নিজ চোখে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসটা এই দুনিয়ায় দেখতে চায়, কিয়ামত সংগঠিত হওয়ার আগেই কোনো ব্যক্তি যদি নিজ চোখে কিয়ামতের ময়দানটা কেমন হতে পারে, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হতে পারে, কি কঠিন অবস্থা হতে পারে, আইনিন, নিজ চোখে যদি দেখতে চায়, ফাল একরা ইদাস শামসু কুবিরাত ওয়া ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাস সামাউন শাক্কাত। আমার নবী বলেন, সে যেন 3টা সূরা তেলাওয়াত করে। কয়টা? যদি আপনি কিয়ামতকে নিজ চোখে দেখতে চান, কিয়ামতের ময়দানটা কেমন হবে রে মুসলমান, এইটা যদি নিজ চোখে দেখতে চান, আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি 3টা সূরা দিয়া গেলাম, এই 3টা সূরা তোমরা তেলাওয়াত করবা। তুমি মনে করবা তোমার সামনে কিয়ামত ময়দানটা উপস্থিত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সূরার নাম সূরা ইযা শামসু কুবিরাত, যেটাকে সূরাতুত তাকবীর বলা হয়। আর একটা হলো সূরাতুল ইনফিতার, ইযা সামাউন ফাতারাত, অর্থাৎ সূরা ইনফিতার। আর একটা হলো সূরাতুল ইনশিকাক, ইযা সামাউন শাক্কাত। 3টা সূরাই 30 নাম্বার পারায় আছে। আজকে আমি ওই 3টা সূরা থেকে একটা সূরা পড়ছি, নাম হলো সূরাতুল ইনফিতার। আমার ভাইয়েরা, এই সূরার প্রথমে আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউন ফাতারাত। এই ইনফাতারাত ভাবে ইনফাল থেকে এসেছে। এখান থেকে আমার আল্লাহ বলতেছেন, এর অর্থ হলো বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। ইনফিতার শব্দ থেকে সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইনফিতার। পবিত্র কোরআনুল কারিমে 114টা সূরা আছে, এর মধ্যে 82 নম্বর সূরা হলো সূরাতুল ইনফিতার। 19টা আয়াত আছে, কোনো রুকু নাই। এই সূরায় বাক্য আছে, বাক্য বলা হয় 2 বা ততোধিক শব্দের মাধ্যমে যা গঠিত হয় তার নাম কি? বাক্য, যেটা ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরকম সেন্টেন্স আছে এই কোরআনুল কারিমের সূরা ইনফিতারের 19টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার জন্য 80টা বাক্য ব্যবহার করেছেন। আর এই 80টা বাক্য তৈরি করার জন্য আল্লাহ 109টা অক্ষর ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মূল কাহিনী হলো, মূল বিষয়বস্তু হলো কিয়ামতটা মানুষের সামনে তুলে ধরা, যে কিয়ামতটা কেমন হতে পারে। আসুন তাহলে দেখি, আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে ওই কিয়ামতটা কেমন ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইদাস সামাউন ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت جرم الله أكبر আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষেরা শোনো ওই যে বিশাল আকাশটা দেখতেছো বিশাল মজবুত আকাশ এত বড় আকাশ আল্লাহ পাক বানিয়েছেন যেই আকাশটা ধরে রাখার জন্য কোনো খুঁটি ব্যবহার করেন নাই পিলার ব্যবহার করেন নাই কথা বলুন ঠিক কিনা এই যে মাহফিলের এই ছোট্ট একটা সামিয়ানা যেখানে কাপড় দেওয়া হয়েছে সবচেয়ে পাতলা জিনিস তারপরেও দেখেন কতগুলো খুঁটি লাগছে কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরা ওই যে বিশাল আকাশটাকে তোমরা বিশাল কঠিন মনে করো এত বড় আকাশটা আল্লাহ বিনা খুঁটিতে আমার আপনার মাথার উপরে টাঙ্গায় রাখছে কোনো খুঁটি নাই কিচ্ছু নাই কিভাবে রাখলো এত বড় আকাশটা কিভাবে ধ্বংস হবে তোমাদের চিন্তা আসে না আল্লাহ বলতেছেন ইজাস সামাউ ফাতারাত এই বিশাল আকাশটা একদিন ফেটে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার শুধু আকাশ ফেটে যাবে না আকাশ যখন ফেটে যাবে এর পরবর্তী কি হবে শোনেন আল্লাহ বলতেছেন ওই আকাশের নিচেই মিটি মিটি যে তারকাগুলো দেখতেছো তোমরা মনে করছো এটা ছোট ছোট মনে হয় মিউজিক বাল্ব কি মনে হয়তো একটা মিউজিক বাল্ব তাই না আমার আল্লাহ বলতেছেন ওটা মিউজিক বাল্ব না বর্তমান বিজ্ঞান বলতেছে এক একটা তারকা পৃথিবীর চেয়ে কয়েক কোটি গুণ বড় জোরে বলেন সুবহানাল্লাহ ওই যে মিটি মিটি বাল্ব দেখেন মিউজিক বাল্ব এই পৃথিবীর চেয়ে কয়েক কোটি গুণ বড় প্রিয় ভাইরা আমার আমি এই সূরাটা হুজুর যেদিন নির্ধারিত করে দেয় সেই দিন থেকে আমি পড়াশুনো করলাম বিজ্ঞানের গবেষণা আর আল্লাহর সৃষ্টি নিয়ে আমি অবাক হয়ে গেলাম এই তারকাগুলো এমনও বিজ্ঞান বলতেছে যে এই তারকাগুলো তো আমরা ছোট ছোট দেখি কেন এত দূরে আছে যে আমাদের দৃষ্টির বাইরে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই এই যে যাত্রীবাহী বিমান এবং মালবাহী বিমানগুলো আপনারা দেখেছেন কত বড় এই দেশে বিদেশ যায় না কেউ আর হস্তাস করতে গেছেন না আচ্ছা ওই প্লেনগুলো কি ছোট ভাই বিশাল বড় না অথচ এই জমিন থেকে মাত্র 30 কিলোমিটার উপর দিয়ে যায় তখন ওই বড় প্লেনটা কতটুক লাগে একটা ছোট্ট ঘড়ির মতন লাগে না ভাই আচ্ছা এখান থেকে 30 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাচ্ছে এত বড় প্লেন সেটাকে যদি একটা ছোট ঘড়ির মতন লাগে তাহলে এখান থেকে কোটি 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 মাইল দূরে তারকাগুলো সেখান থেকে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে তাহলে কত বড় তারকা বিজ্ঞান বলতেছে আল্লাহ পাক এরকম তারকা একটা দুইটা করেন নাই কোটি কোটি তারকা আছে কয়েক লক্ষ তারকা মিলে এক একটা গ্যালাক্সি তৈরি হয় এর